2024-এ দাঁড়িয়ে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে মেটাবলিক ডিসঅর্ডার বলে যে টার্মটা আমরা বুঝছি সেটা সবচেয়ে বেশি পরিমাণে মানুষের মধ্যে দেখা যাচ্ছে। মেটাবলিক ডিসঅর্ডার কি? একটা কোনো ডিজিজ না, এটা অনেকগুলো ডিজিজের অ্যাসপেক্টে আমরা মেটাবলিক ডিসঅর্ডার বলি। যেমন সেখানে ওবেসিটি থাকবে, সেখানে হরমোনাল ইমব্যালেন্সের জন্য ডায়াবেটিস হবে, হাইপারটেনশন হবে, ইউরিক অ্যাসিড বেশি হবে, ট্রাইগ্লিসারাইডস বডি সেরামের মধ্যে বেড়ে যাবে। এই সমস্ত সমস্যাগুলো একসঙ্গে আমরা বলি মেটাবলিক ডিসঅর্ডার। এটা কোনো পার্টিকুলার একটা কারণেই যে হচ্ছে সেরকম না, ইটস অল রিলেটেড টু দ্য লাইফস্টাইল ডিসঅর্ডার। মানুষ যত এখন ফার্স্ট, তাদের লাইফটা এত ফার্স্ট, তারা নিজেদের বাড়ি, আমরা যেমন বলি হোমমেড যে খাবার সেটা সবচেয়ে বেশি ভালো, বাট আমাদের হাতে কিন্তু এতটাই আমরা রোজগার জীবনে এতটাই ব্যস্ত যে আমরা সেটুকু সময়ও কিন্তু পুরোপুরি দিতে পাই না। তো আমরা অনেকটাই ডিপেন্ড করে যাচ্ছি বাইরের খাবারের উপর, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেসড ফুড, রেডি টু ইট, যেটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে সেই খাবারের উপর আমরা ডিপেন্ড করে যাচ্ছি, যেটার জন্য আমাদের শরীরে বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ ঢুকছে, বিভিন্ন ধরনের আদার্স যে সমস্ত জিনিসগুলো, কালার্স বলো, ফ্লেভার্স বলো, সেগুলো প্রত্যেকটা ইজ রিলেটেড টু দ্য কেমিক্যালস। সেই এক্সট্রা কেমিক্যালস গুলো আমাদের বডিতে ঢুকছে এবং তার জন্য আমাদের মেটাবলিক প্রসেসে প্রবলেম হচ্ছে। ধরো একটা মেশিন, যে কোনো একটা মেশিন যখন কোনো রকম কিছু রান করছে, জানবে একটার সাথে একটা ইন্টাররিলেটেড হয়। কারণ একদিকে তুমি সাইকেল যখন চালাচ্ছ, তুমি প্যাডেল করছো, তার সঙ্গে চাকাটা ঘুরছে, সেই চাকাটার রেসপেক্টে সামনের চাকাটা ঘুরছে, তুমি যদি একটা থামিয়ে দাও তাহলে কিন্তু সবটা উল্টো পাল্টা হবে, একদম তাই না? এবং ওই চেনটা কি করছে, সমস্ত জিনিসটা সাইকেলটা ঘোরাতে সাহায্য করছে, সাইকেলের চেনটা। বডিটা হচ্ছে সেম, ইটস আ ওয়ান টাইপ অফ সিস্টেম, যেটা প্রত্যেকটার সঙ্গে related to the nutrition, related to the hormones, related to the enzymes, তার সঙ্গে মাসল আছে, তার সঙ্গে নার্ভ টিস্যুস আছে, তার সঙ্গে এনভায়রনমেন্ট আছে, এভরিথিং আছে, প্রত্যেকটা একটার সঙ্গে একটা রিলেটেড, এবং প্রত্যেকটা জিনিস কন্ট্রোল করে হরমোনস। সো একটা এক্সট্রা কেমিক্যালস যদি আমার বডিতে বারবার আসতে থাকে, সেক্ষেত্রে তো বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে না, কারণ নিউট্রিশন ইজ অল রিলেটেড টু দ্য কেমিস্ট্রি রিঅ্যাকশনস। It's a very interesting, মানে আমাদের বডিতে প্রত্যেকটা জিনিসের পেছনে কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, একটার সাথে একটা রিঅ্যাকশন। এই কেমিক্যাল রিঅ্যাকশন গুলোর উপর আমাদের প্রত্যেকটা জিনিস নির্ভর করে, বডির প্রত্যেকটা সাইন এন্ড সিমটম নির্ভর করে। এবার এই কেমিক্যাল রিঅ্যাকশনস গুলো যদি আমার অন্য কোনো পার্টিকেলস সেখানে বারবার চলে আসে, তো সেই কেমিক্যাল রিঅ্যাকশনস গুলো প্রবলেম হবে না? এটা পুরোটা একটা বায়োকেমিস্ট্রির উপর, পুরো একটা ওয়ান টাইপ অফ কেমিস্ট্রির উপরই পুরো নিউট্রিশনটা দাঁড়িয়ে আছে। এবং এই জন্য আমাদের শরীরে ইন্টারনাল বিভিন্ন সমস্যা হচ্ছে, যেটা আমাদের এই সমস্ত মেটাবলিক ডিসঅর্ডার গুলোকে একসঙ্গে আনছে। তার সঙ্গে ক্যান্সার আছে, আরো অনেক ডিজিজ আছে রিলেটেড টু অল।